আপনাদের স্বাগতম জানাই আজকের নতুন একটি আপডেট ভিডিওতে। ৯০ দিনের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করবে ভারতীয় হাই কমিশন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ৯০ দিনের জন্য ট্যুরিস্ট ভিসা দেবে ভারতীয় হাই কমিশন। বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য এসেছে বড় এক ধরনের সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতীয় হাই কমিশন ঘোষণা দিয়েছে এবার থেকে বাংলাদেশিদের জন্য ৯০ দিনের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। মানে হলো, একবার ভিসা নিয়ে আপনি পুরো ৩ মাস পর্যন্ত ভারতে অবস্থান করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো কবে থেকে ভিসা কার্যক্রম শুরু হবে, কি কি কাগজপত্র লাগবে, নতুন কি কি শর্ত আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়াতে কি করতে হবে। তো সম্মানিত দর্শক, ভিসা রিলেটেড নিত্য নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে। এর আগে অনেক দিন ধরে সীমিত সময়ে ভিসা বন্ধ থাকা ভিসার কারণে ভ্রমণকারীরা নানা ভোগান্তির শিকার হয়েছিলেন। কিন্তু এই উদ্যোগের ফলে ভ্রমণ, চিকিৎসা, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ, এমনকি ব্যবসায়িক সম্পর্কে জোরদার করতে বাংলাদেশিদের জন্য সুযোগ তৈরি হবে বলে আশা করেছেন ভারতীয় হাইকমিশন। এই ভিসা মূলত সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভিসাও হতে পারে। অর্থাৎ এই ভিসা ২ ধরনের হতে পারে। একটি হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা, আরেকটি হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা। তো সিঙ্গেল এন্ট্রি ভিসা একবার প্রবেশ ও একবার বের হওয়ার সুযোগ। আর মাল্টিপল এন্ট্রি ভিসা ৯০ দিনের মধ্যে আপনি একাধিকবার ভারতে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ ৯০ দিনের মধ্যে আপনি যতবার ইচ্ছা ততবার ভারত যেতে পারবেন এবং সেখানে ভ্রমণ করতে পারবেন। এটা অনেকই নির্ভর করে আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন এবং আপনার ডকুমেন্ট কতটা শক্তিশালী। তো ভারতীয় হাইকমিশন ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। তো আবেদনে জমা দেওয়ার পূর্বে ভিসা প্রসেসিং টাইম সাধারণত ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে আপনারা ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তবে এই ভিড়ের সময় তা কিছুটা বেশি হতে পারে। অর্থাৎ যদি আবেদনের সংখ্যা বেশি হয় তবে ১০ থেকে ১৫ কার্যদিবসের বেশি সময় লাগতে পারে। তো এখন আসুন দেখে নিই ৯০ দিনের ট্যুরিস্ট ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে। অনলাইনে ভিসা ফর্ম পূরণ করে সঠিকভাবে সব তথ্য লিখতে হবে। ২ নম্বরে রয়েছে পাসপোর্ট, কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে এবং ২ টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। পাসপোর্ট সাইজের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তবে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। আপনি কোন উদ্দেশ্যে ভ্রমণের জন্য এই ভিসা আবেদন করছেন তা যথাযথ প্রমাণ দেখাতে হবে। এছাড়াও আরো কিছু প্রমাণ দেখাতে হবে, যেমন হোটেল বুকিং, ট্রেন বা ফ্লাইটের টিকিট রিজার্ভেশনের ফটোকপি দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্ট শেষ ৩ মাসে যাতে দেখা যায় আপনার কাছে ভ্রমণের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ রয়েছে। অন্যান্য কাগজপত্রের মধ্যে যেসব কাগজপত্র আপনাদের লাগবে, পেশাজীবীদের জন্য অফিস আইডি কার্ড, ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ও শিক্ষার্থীর জন্য স্টুডেন্ট আইডি কার্ড জমা দিতে হবে। তো এবার আমরা জানবো নতুন শর্তাবলী কি কি তারা সংযুক্ত করেছে। আগের তুলনায় এবার কিছু শর্ত যোগ করা হয়েছে। তো ডিজিটাল আবেদনের বাধ্যতামূলক, এখানে হাতে লেখা পুরনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না। বায়োমেট্রিক ভেরিফিকেশন, আবেদনকারীর আঙ্গুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হবে। ভ্রমণের উদ্দেশ্য ও যাচাই, চিকিৎসা ব্যবসায়িক কারণে দেখিয়ে ট্যুরিস্ট ভিসা নেওয়া যাবে না। আর অপব্যবহার রোধ, কেউ যদি ভিসার শর্ত ভঙ্গ করেন ভবিষ্যতে তার ভিসা পাওয়া কঠিন যাবে। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে জানবো তারা হচ্ছে কারা বেশি সুযোগ সুবিধা পাবেন। তাদের ভ্রমণ ইতিহাস ভালো, ভিসা নিয়ে ঠিক মতো ফিরে এসেছেন, ব্যাংক স্টেটমেন্ট ভালো এবং ভ্রমণের সঠিক পরিকল্পনা দেখাতে পারবেন, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বাংলাদেশি পর্যটকদের জন্য যেসব সুযোগ সুবিধা তারা নতুনভাবে সংযুক্ত করেছে, এই নতুন ভিসার কারণে বাংলাদেশি পর্যটকরা সাধারণত দিল্লি, কলকাতা, আগ্রা, জয়পুর সহ বিখ্যাত শহর ভ্রমণ করতে পারবে। চিকিৎসার জন্য উন্নত হাসপাতালগুলো যেতে পারবেন এবং আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সাথে দীর্ঘ সময় কাটাতে পারবেন। ব্যবসা বা সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হয়েছে। তো ভিসার জন্য আপনারা যেসব বিষয়গুলো সতর্কতা অবলম্বন করবেন, অবশ্যই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, ভুয়া কাগজপত্র থেকে বিরত থাকবেন। তো সর্বশেষে আবারও মনে করে দেই, ৯০ দিনের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করা নিঃসন্দেহে বাংলাদেশ ভ্রমণপ্রেমীদের জন্য এক বিশাল সুযোগ। তবে আবেদন করার আগে সব কাগজপত্র প্রস্তুত করে নিন, যাতে সময় মতো আপনার ভিসাটি পেতে সাহায্য হয় এবং যাতে কোনো ঝামেলা না হয়। আশা করছি আজকের তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।